হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও আজকে অনেক ভালো আছি। আগের মতন একদম অসুস্থ বোধ হচ্ছে না, গলার আওয়াজটাও অনেকটা ক্লিয়ার হয়েছে। সেই জন্য ঝাঁটা হাতে সকাল সকাল খাট ঝাঁট দিতে আরম্ভ করে দিয়েছি। আর এই যে ধুলোটা উঠছে, এটা হলো সর্বনাশের কারণ। এই ধুলোতে আমার হয় ডাস্ট অ্যালার্জি, সেটার জন্য মা বকাবকি করছিল। তাই জন্য খুব বেশি পরিমাণে ঝাঁটা নিয়ে আর আমি কারুকার্য না করে জানলা টানলা খুলে দিলাম, যাতে ধুলো টুলো বেরিয়ে যায় ঘর থেকে। এরপরে এখন ঘর ঝাড় দিয়ে নেবো। আর এখানে লাইটের কি প্রবলেম হলো জানি না, একটু অন্ধকার মতন হয়ে গেছে। তো যাই হোক, তোমাদের দিন কেমন কাটছে অবশ্যই কমেন্টে জানিও। জানলা টানলা খুলে এখন আমি খাট ফাট ঝাড় দিয়ে ফ্রেশ হয়ে বসে একটুখানি জল খেলাম। তবে ঘর কিন্তু সকালবেলাতে মার ঝাড় দেওয়া মোছা কমপ্লিট হয়ে গেছে। তবে ওই যে খাট ঝাড় দিয়েছি, তার জন্য দেখো মাটিতে কত ধুলো পড়েছে। কোথার থেকে খাটে এত ধুলো আসলে বুঝতেই পারলাম না। তাই জন্য ঘরটা আমি আর একবার নিজে ভালোভাবে সাফাই অভিযান করে দেবো। এই দিকটা যেহেতু ঝাড় দিলাম, আমি ওই দিকের রান্নাঘর, যেটা আগে ছিল আমাদের, এখন তো এটা প্লেন একটা রুম মতন হয়ে গেছে, একটু ঝুলটুল ঝেড়ে মানে নিজেকে এঙ্গেজ রাখা আর কি। চুপচাপ বসে থাকতে কতক্ষণই বা ভাল লাগে, তো সেইগুলো করলাম। মা গেছিল বাজারে, তো মাও চলে এসেছে। আর আসার পরেই ঝাঁটাঝাঁটি দেখে তো আমাকে দিয়েছে বকা, তখন তো তোমাদের বললামই। তো দিয়ে ফেলেছি। এবার অর্ধেক ঘর ঝাড় দিলে মা বলে কপাল ব্যথা হয়, তো ওটাই আমি এক্সকিউজ হিসাবে চালিয়ে দিয়ে এখন ঘরটা ভালোভাবে ঝাড় দিয়ে নিলাম। চলো দিনটা এখান থেকে তোমাদের সাথে দেখানো শুরু করি, দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে শুক্রবার, বাজছে এখন পুরোপুরি 11:30। সকালবেলা থেকে উঠে বাসি কাজ সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তবে বিছানাটা আজকে গোছানো হয়েছিল না, বিছানাতে বসে ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়েছি। আর স্নান টান সকাল সকাল করা কমপ্লিট। মা ঘর বারান্দা ঝাটফাট দিয়ে মুছে দিয়েছিল, কিন্তু খাটটা যেহেতু ঝাঁটলাম, দেখলে কত ধুলো উঠছে। আমি জানি না, মানে প্রত্যেকদিন ঝাঁট দেওয়া হয়, তাও এত ধুলো কোথা থেকে আসে। তো যাই হোক, সেই জন্য ঘরটার একবার ভালোভাবে ঝাড় দিলাম। সাইডেও অনেক ফুল টুল পাতা ফাতা শুকনো যেগুলো আর কি, সেগুলো জমি রেখেছিল, ওগুলো সব ক্লিন করে দিয়েছি। বাড়িতে আজকে বাই দ্য ওয়ে হবে চিকেন। আর আমার সকাল সকাল একটা পার্সেল এসেছে। পার্সেল নিয়ে একটা বিশাল খিটকেল হয়ে গেছে। আমি তোমাদের একটু বাজে বলছি। ওদিকে কিছুর একটার জন্য প্রেসার কুকারে সিটি দিচ্ছে মা। তো চলো রান্নাঘরে যাওয়া যাক, দিনটা শুরু করছি তোমাদের সাথে, দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। চিকেনের জন্য এখানে আলু কেটে রাখা হয়েছে, টমেটোর চাটনি হবে তাই জন্য এখানে টমেটো কেটে রাখা হয়েছে। তো চলো চটপট করে চিকেনটা করে নিই। এই কড়াইটা তো আগেরবার তোমাদের দেখিয়েছিলাম, মা কিনেছিল। তো আলুগুলো ভেজে নেবো, আর আলুগুলো একটু নুন হলুদ দিয়ে ভাজবো। তার সাথে না আমি পেঁয়াজটাও দিয়ে দেবো, একবারে ভাজা হয়ে যায়, কোনো প্রবলেমই হয় না। এবার আলুগুলো খুব বেশি কড়া করে আমি এখানে ভাজিনি, কারণ আবার মাংসের ঝোলে যখন ফুটবে তখন তো আলুগুলো ফুটে সিদ্ধ হয়েই যাবে। আর এভাবে ভেজে এত বড় আলু তো সিদ্ধ করা সম্ভব না। তো দেখো পেঁয়াজগুলো এরকম সাইড করে নিয়ে আলুগুলোকেই তুলে নেবো। এরপর যেই মশলাগুলো লাগে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চিকেন মশলা, সমস্ত কিছু অ্যাড করে দেবো। তার সাথে আরেকটু পরিমাণে দিয়ে দিয়েছি হলুদ, আর এখানে বাটা মশলাটাও দিয়ে দিয়েছি। এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন সব কিছু পেস্ট করে নেওয়া হয়েছে। ভালোভাবে মশলাটা এখানে কষাবো, তারপর চিকেনগুলো দিয়ে একসাথে দুটোকে ভালোভাবে কষাবো। এদিকে আমার চিকেন কষা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। আলুগুলো তো ভেজে নিয়েছি। আলু আর পেঁয়াজটা ওরকম একসঙ্গে আমি ভেজে নেওয়া শুরু করেছি লাস্ট দুবার ধরে। কোনো অসুবিধা হয় না, একসঙ্গে ভেজে নিলে গ্যাসটা কম খরচা হয়, একই তেলে ভাজা হয়ে যায়। তারপরে আলুটা তো তুলে রেখে দিয়েছি। তো এটা হয়ে গেলে মা ওদিকে করবে হচ্ছে বাঁধাকপির বড়া। তো সেটা হয়ে গেলে রান্না কমপ্লিট আজকের মতন। ডাল ভাত এগুলো সব সকাল সকাল হয়ে গেছে। আমি তখন ওখানে ভিডিও এডিট করছিলাম। বাঁধাকপির বড়া করার জন্য মা এখানে ডাল সেদ্ধ করেছে, তার সাথে ওদিকে বাঁধাকপিটাও সেদ্ধ করেছে। আলু দিয়েও না করা যায়, বেশ ভালো লাগে। লাইফে আজকে ফার্স্ট টাইম আমি চাটনি করা শিখছি। মা এদিক থেকে বলে বলে দিচ্ছে, সেই মতন আমি এদিকে করার চেষ্টা করছি। জানি না কি পদ হবে, আদৌ কোনো পদ হবে নাকি বিপদ বানিয়ে ফেলবো। কটা দেবো মা? কটা দেবো? দুটো রে। কি বলে ইয়ে কই? সর্ষে তেল দিয়েছে, তাহলে ছিটকেছে চরম ফুটে একদম। এবার এটা দিতেই তো আমার তেঁতুল। তেঁতুল না, তেঁতুল দিলে ভালো লাগে। হ্যাঁ, তেঁতুলটা তো এখানে চিকেন রান্নাও কমপ্লিট, ওদিকে চাটনিও হয়ে গেছে, সেটা দেখাতে আমি ভুলে গেছি। রান্না কমপ্লিট। আমি রান্না করতে করতে বসে বসে ও বাড়ির জন্য একটা কন্টেনারের সেট অর্ডার দিলাম। মানে বেশ কিছু মশলা টশলা অর্ডার দেওয়া হয়েছে, যেগুলো এখানে আসবে, কারণ আমি আর মা দুজন একসঙ্গে অর্ডার দিয়েছি। তো সেগুলো রাখার জন্য ও বাড়িতে কন্টেনারের অভাব হবে। তো ওই 24টা সেট না 18টা সেটের একটা কন্টেনার অর্ডার দিলাম। আর এখন জানলাগুলো লাগিয়ে দেবো। একটু আগেই খুললাম, আবার এখনই লাগিয়ে দিচ্ছি, কারণ মশা ঢুকছে আর ক্যামেরাটা আমার মুখের মধ্যে ঢুকে যাচ্ছে। যাই হোক,
যাচ্ছে একটু মামনদের বাড়িতে। আসলে ওকে ফোন করলাম সন্ধ্যাবেলা ফ্রি থাকবে কিনা সেটা জানার জন্য। ও বলছে আয় ছাদে উঠো। হ্যাঁ ঠিক আছে যাই, তাহলে একটু ছাদে দাঁড়িয়ে আড্ডা মেরে আসি, 1:30টা বাজছে, তো 2-2:30টার মধ্যে চলে আসবো। বাড়ি আসার পর মা এখানে বাঁধাকপির বড়াগুলো ভাজলো, গরম গরম ধোয়া ওঠা বড়া, তার সাথে চিকেন দিয়ে লাঞ্চ কমপ্লিট করে দুপুরবেলায় দিয়েছিলাম জমিয়ে একটা ঘুম। সন্ধেবেলা মা এখানে করছে চা। চাটা আমরা চিনি ছাড়া খাই তো কি, আদা, লবঙ্গ, দারচিনি, এলাচ সব কিছু দিয়ে মা ফাটাফাটি একটা মশলা চা বানায়, যেটা অসম্ভব লেভেলের সুন্দর লাগে খেতে। আমিও সব কিছু দিয়ে বানাই, তবে মার মতন এরকম হয় না, মার হাতে আলাদাই জাদু থাকে। তো এখানে মা এখন চাটা বানিয়ে নিচ্ছে। আর এই চা পাতাটা কি বললো, বার্ড লিফ নাকি সামথিং, আমি এক্স্যাক্ট জানি না। তো চা পাতাটা না খুব সুন্দর স্বাদ, কি বলছি, চা পাতারও স্বাদ মানে ফ্লেভারটা খুব সুন্দর আর কি। তো এখানে চা করা কমপ্লিট। গুড ইভিনিং, চা রেডি, চলো। আর এখানে আসলে চা মানে চায়ের সাথে যে টাটা থাকে সেটা আলাদাই লেভেলের থাকে। যেমন কোনোদিন জিমজ্যাম বিস্কুট, কোনোদিন গুড্ডের ওই যেগুলো চকলেট বিস্কুট হয়, অসাধারণ লাগে আমার এগুলো খেতে। তো সেই দিয়ে এখন চাটা খেয়ে নেব। গুড ইভিনিং, চা খাওয়া কমপ্লিট করলাম, করে ড্রেসটা চেঞ্জ করেছি কারণ আমি একটু মামনদের বাড়ি যাব। ফ্লিপকার্ট থেকে কয়েকটা জিনিস অর্ডার দিয়েছিলাম, সারা সকাল ওয়েট করিয়ে এতক্ষণে এসেছে। এই যে এতগুলো জিনিস, এ বাড়িতে মার কিছু জিনিস আছে, আমার ও বাড়ির জন্য নিয়ে যাবো। এবার আমি ভাবছি আমি এই ভারী জিনিসটা নিয়ে যাবো কি করে, আমি জানি না। তো চলো এক এক করে ওপেন করি, দেখা যাক কি কি নেওয়া হয়েছে, আমার হয়তো মনে নেই। তো ফার্স্টে এখানে এই মশলা রাখার কোটোটা আমি ও বাড়ির জন্য অর্ডার দিয়েছিলাম। হলো তো কোটোটা না বেশ হার্ডি আছে, আমি এটা 65-এ পেয়েছি। আমি জানি ভিডিও কোয়ালিটির একটু ব্লার আসছে, আসলে আলোটার জন্য এরকম হচ্ছে। তো ভেতরে এরকম পুরো করা আছে, মানে সেপারেট করা আছে, তো অসুবিধা নেই, ওয়াশ করার বেলাতেও সুবিধা হবে। একটা ছোট্ট চামচ দেওয়া আছে, আমার বেশ কিউট লেগেছে জিনিসটা। দাঁড়া এক সেকেন্ড, আমার বেশ জিনিসটা কিউট লেগেছে আর হার্ডিও আছে। আচ্ছা, এটা হচ্ছে একটা সস নিয়েছিলাম, সোয়া সস। ধনের গুঁড়ো নেবো বলে ভেবেছিলাম, আমি এটা ভুল করে গোটা ধনে অর্ডার দিয়ে ফেলেছি। তো এটাকে মা বললো ড্রাই রোস্ট করে নিয়ে তারপরে মিক্সিতে পেস্ট করে নেওয়া যাবে, অসুবিধা নেই। আচ্ছা, এই একটা ম্যাগির এই একটা পাস্তা অর্ডার দিয়েছিলাম। নেক্সট হচ্ছে এই বাড়িতে মা নিয়েছিল একটা ধনে। তারপরে এখানে হচ্ছে সাদা সর্ষে নিয়েছিলাম আমি একটা, এখানে দুজনের আছে, তার জন্য আমি বলছি তুমিও বসো, তোমারগুলো আমি তোমাকে এখনই দিয়ে দেবো, কারণ নাহলে পরে গুলিয়ে যাবে। আচ্ছা, এটা কি বাই 1 get 1 ফ্রি। আচ্ছা, টার্মারিক, হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়োটা মা নিয়েছেন। আর এই একটা গ্রিন চিলি, সরি এটাতে আওয়াজ হচ্ছে, মেসেজ ঢুকছে। এই একটা গ্রিন চিলি আমি নিয়েছিলাম সেম ব্র্যান্ডের, মানে এই সোয়া সস আর এইটা দুটোই সেম ব্র্যান্ডের। একবার ট্রাই করে দেখি কেমন, তারপর যদি ভালো লাগে তো পরে নেওয়া যাবে, যদি ভালো না হয় তো নেবো না। এটা কি, এটা ওই, আচ্ছা এটা 1 টাকায় পেয়েছি, তো মা বললো নিয়ে নে, মার লাগবে। তেলের একটা ওই ফরচুনের যে সর্ষের তেল, সেই সর্ষের তেলটা। আচ্ছা, টাটা সম্পানের এই চিকেন মশলাটা মা নিয়েছে। আচ্ছা, তোমরা আমায় কমেন্টে জানিও তো, আমার একটা ফ্রেন্ড শর্মিষ্ঠা, তো ও আমাকে বলছিল যে এই ব্র্যান্ডের মশলাগুলো ভালো হয় না। তো তোমরা কারা কারা এটা ট্রাই করেছো, এটা বেটার না সানরাইজ বেটার, আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমিও ফার্স্ট টাইম এটা ট্রাই করবো, তো দেখা যাক কেমন হয়। একটা ভিনিগার নিয়েছি, এটা ফ্লিপকার্টের নিজস্ব ব্র্যান্ড, ফ্লিপকার্ট সুপার মার্ট বলে লেখা আছে, জানি না কি ব্র্যান্ড। আচ্ছা, একটা কাসুন্দি নিয়েছি আমি, শাক করলে বা কখনো চপ টপ খেলে না একটু কাসুন্দি দিয়ে ভালো লাগে। আচ্ছা, ক্যাচের এই ব্ল্যাক সল্টটা নিয়েছি, মানে যেটা বিট নুন সেটা না, এটা ব্ল্যাক সল্ট, বিট নুন। আচ্ছা, এই পেরি পেরি মশলাটা নিয়েছি। চাট মশলাটা আমি নিইনি, কারণ না এটা পেরি পেরি মশলা, তো আমার ওই মশলাটা আছে সেই জন্য আমি নিইনি। কি বলতে গেলাম, চাট মশলাটা আছে সেই জন্য আমি নিইনি। আচ্ছা, একটা ছোট অরিগানো নিয়েছি। ব্ল্যাক পেপার নিয়েছি একটা, মানে গোলমরিচ গুঁড়ো যেটা আর কি, সেটা নিয়েছি। মারগুলো কোথায় ঢুকে গেছে কে জানে। আচ্ছা, এটা আর একটা সর্ষে, সাদা সর্ষে, তো এটাও মার। গরম মশলা নিয়েছিলাম আমি একটা ক্যাচেরি, সেটা আমি ও বাড়ির জন্য নিয়েছি। আমি ভুলটা কি করেছি জানো, আমার চিকেন মশলা দরকার ছিল আর আমি ভুল করে গরম মশলা নিয়ে ফেলেছি। আচ্ছা, এগুলো তো সব বিল, এগুলো নিয়ে কোনো লাভ নেই। নরের এই স্যুপটা নিয়েছি, আমি এটাকে বানাবো ও বাড়িতে, তো তখন দেখতেই পাবে। এটা আবার কি আছে, এটা একটা মেথি নিয়েছি। পনিরের একটা মশলা নিয়েছি, এটা ওই টাটা সম্পন্নের, তো আমি জানি না কেমন হবে, আমার নেওয়ার পর শোনার পর থেকে এখন বড্ড বিরক্ত লাগছে, তবে ঠিক আছে ফার্স্টবার ট্রাই করে দেখি। আচ্ছা, এটা একটা গ্রিন চিলি সস, যেটা এ বাড়িতে মা নিয়েছে। এ বাড়িতে মাও একটা কাসুন্দি নিয়েছে, লাগলো।
আচ্ছা, এই নরেরই আরো দুটো স্যুপ আমি নিয়েছিলাম, দুটো অ্যাকচুয়ালি আরো তিনটে, মানে 2 রকম ফ্লেভারে নিয়েছিলাম, 2টো করে, তো সেই আর কি। একটা ছাতু নিয়েছিলাম, কারণ গরমকালে ছাতুর শরবত খেতে আমার বেশ ভালো লাগে সেই জন্য। আর হচ্ছে গরম মশলা একটা মার, 2টো লঙ্কার গুঁড়ো নিয়েছি, এটা মন্ত্রা রেড চিলি পাউডার, সরি ইমামি হেলদি অ্যান্ড টেস্টি, ঠিকই বলেছি, মন্ত্রা রেড চিলি পাউডার একটা মার, একটা আমার। আর হচ্ছে একটাই বাদ আছে, সেটা কি কর্নফ্লোর নিয়েছিলাম, সেটাই কিন্তু কোথাও মেনশনই করা নেই, কি করে বুঝবো। যাই হোক, এটা একটা কর্নফ্লোর নিয়েছিলাম, সেটা কি এটা? কর্নফ্লোর। তো এই আমাদের ছোটখাটো শপিং ছিল। চলো এখন এগুলোকে আমি গোছাবো, গুছিয়ে রেডি হয়ে মামুনদের বাড়ি যাবো। বাচ্চা 9:15, জাস্ট বেরোলাম একটু দোকান যাবো। আসলে মামন বেরোলো তরকা আনবে বলে, আর আমিও বেরিয়ে গেলাম হচ্ছে মিষ্টি আনবো বলে। মা যেত, তো মাকে ফোন করলাম, ফোনটা ধরলো না। তারপরে বেরিয়ে দেখছি একদম পুরো মামাদের গেটের সামনে মা মানে দোকানেই যাচ্ছিল। তাহলে তুমি টাকাটা দিয়ে দাও, আমি গিয়ে নিয়ে চলে আসছি, ফালতু আবার যাবে তাই। এই হচ্ছে ব্যাপার। এবার কি হয়েছে শোনো, আমি মামাদের বাড়িতে আসার পর মামনোর বোনকে মানে মন্টিকে মেহেন্দি পড়াচ্ছিল, তারপর থেকে বসে আমি চা খেলাম, মুড়ি মাখানো হলো, আমার মা আসলো, সবাই মিলে জমিয়ে গল্প আড্ডা হলো, সেগুলো আমি ব্লগ করতেই ভুলে গেছি। তাই আমাকে বলছে যে এই সাইডে ও আছে, ওকে দেখানো যাবে না, ও আসতে চাইছে না। যাই হোক, তাই ও আমাকে ওটাই বলছে যে এইগুলো নিলি না কেন। আসলে আমি ভুলে গেছি, আমার ফোনটা ওর বাড়িতে আমি চার্জেই বসিয়ে রেখেছিলাম, চার্জার নিয়ে এসেছিলাম। বহরমপুরে রাত্রি 8:30 9টা মানে রাস্তা পুরো ফাঁকা হয়ে যায়, আর আমাদের এই দিকটা একটু বেশি ফাঁকা ফাঁকা হয়ে যায়। দেখলে কেমন পুরো ফাঁকা ফাঁকা লাগছে। চার শিব মন্দিরের এদিকে এসেছিলাম, অনেক দিন পর এখানে আসলাম। এবার ও তরকা নিচ্ছিল, তরকাটা খুব সুন্দর গন্ধ বেরাচ্ছিল, তো আমিও নিয়ে নিলাম সেই জন্য। তারপর নিলাম মিষ্টি। এবার নাওয়া ধোয়া কমপ্লিট, চলো এবার সোজা বাড়ি। তরকা নেওয়া কমপ্লিট। আসলে মামন নেবে বলেছিল তরকার, আমি বললাম মিষ্টি নেবো। এবার ও বলছে এখানকার তরকাটা খুব ভালো বানায় আর অনেক কম দাম, মানে 15 টাকায় মনে হয় হাফ প্লেট। তাহলে ঠিক আছে, তাহলে নিয়ে নিই। তো প্লেন তরকা, যাই হোক, তো ওই জন্য 15 টাকা নিয়ে নিলাম, আর এরপর মিষ্টি নেবো। এবার আমি তো একদম মিষ্টি নেবো বলে প্ল্যান করে বেরিয়েছি, সেই জন্য শুধু মিষ্টিরই টাকা নিয়ে বেরিয়েছি, এই হলো ব্যাপার। তো দেখা যাক এখন মিষ্টিটা পেলে হয়। এইদিকে সব দোকানই মোটামুটি ফাঁকা ফাঁকা, দেখতেই তো পাচ্ছ, রাস্তা পুরো ফাঁকা, আর মুখ অন্ধকার, কারণ রাস্তা অন্ধকার। চলো, একটা দোকান আছে এই রাত্রিবেলাতে, হ্যাঁ না দাঁড়িয়ে বলতে হবে না, একটা দোকান আছে এখানে রাত্রিবেলাতে মিষ্টি বানায়। এর আগেও আমি ব্লগে দেখিয়েছি, মানে শর্টসে দেখিয়েছিলাম আই থিঙ্ক, তো ওই দোকান থেকে নিয়ে নেবো। এখানে আলু, কপালে যদি থাকার হয় তাহলে ঠিক ভাগ পাওয়া যায়। এখানে আসার সময় দেখলাম প্রসাদ দিচ্ছিল, তো সেই প্রসাদ নিয়ে এসেছি, বাড়ির পুজোর প্রসাদ, তাই বাইরে দাঁড়িয়ে খেলাম। চলো আজকের মতন এখানে এন্ড করলাম, টাটা।